দীপুরে সারা সারা বাড়ি যেন অন্ধকার হয়ে গেছে। দীপুকে সারা বাড়ি অন্ধকার মানে? বাবা তুই আমার কথা শোন। বাবা তারা শোন আমার কথা। দাঁড়া দাঁড়া ভাই শোনো, কাল কিন্তু সকাল 8টার মধ্যে আসবা, আমার জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রানা আর রাসেল, এই তো শোন, আমি তো একটা খবর শুনলাম। কি খবর শুনলি? আর তুই ঢাকা থেকে কবে আসছস? আর ঢাকা থেকে কালকে আইছি, কালকে এই তো খবরটা শুনলাম, কিন্তু শুনলাম ভাবি নাকি বাচ্চা বেড়ে। হ, যা শুনছস ঠিকই শুনছস। এতদিন উপর আল্লাহ আমার মুক্তিটা তাকাইছে। বুঝলাম, আমিও খুশি হয়েছি যে আল্লাহ তোর এতদিন পরে মুক্তিটা তাকাইছে। কিন্তু একটা জিনিস দেখ, তুইও বাচ্চা একটা পালক আনলি, আর এদিকে ভাবির বাচ্চা বেড়ে হইলো। কারণ তাহলে এই পালক প্লটার কি করবি কসে? কি আর করবো, আমার তো মনে হয় ওই পালক বাচ্চার উচিলায় আল্লাহ আমার তীর মুক্তিটা তাকাইছে। আর আমি আমার দুই সন্তানরে সমানভাবে দেখবো, কাউরে কখনো আলাদা করে দেখবো না। আরে দিব তার বাইরে কেউ না, ও তো আমারই সন্তান। সবই ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু একটা জিনিস দেখ, একজনের জন্ম দিয়ে বাবা হইলি, আর একজনের জন্ম না দিয়ে বাবা হইলি, কেমন একটা বিষয় না? যাক, দুটা ছেলে কিন্তু মানে ছেলে হোক আর মেয়ে হোক, দুজনে কিন্তু সুন্দর করে দেখে রাখিস। অবশ্যই দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, আর আসিস, বাড়িতে আসিস। আর জামনি আমি তো আবার 2 দিন আছি, আড্ডা দিবেন। আচ্ছা। দীপু, বাবা দীপু, কই তুই? আরে বাবা কোথায় গেলি তুই? কি ব্যাপার বাবা? মা, তোমরা এইভাবে এখানে মন খারাপ করে বসে রইছো? বাবা কি হয়েছে? মনটা খুবই খারাপ, আমার ঘরে কিছুই ভালো লাগতেছে না। দীপুরে সারা সারা বাড়ি যেন অন্ধকার হয়ে গেছে। দীপুকে সারা বাড়ি অন্ধকার মানে? দীপু কই কই গেছে ও? বাজান, দীপুরে তোর বউ বাড়ি থেকে বের করে দিছে। বের করে দিছে মানে? কেন বাবা? দীপু কি এমন অপরাধ করছে যে মুক্তার বাড়ি থেকে বের করে দিছে? মুক্তা কই? মুক্তা, 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 কি ব্যাপার? এসব আমি কি শুনতেছি? তুমি নাকি দীপুকে বাড়ি থেকে বের করে দিছো? হ্যাঁ, আমি দীপুর বাড়ি থেকে বের করে দিছি। কিন্তু কেন? ওই ছোট বাচ্চাটা কি এমন দোষ করছে যে তুমি ওর এই বাড়ি থেকে বের করে দিছো? কেন বের করে দিছি এই সমস্ত কথা এখানে বলা যাবে না। তুমি রুমে চলো, আমি বলতেছি। চলো। আসলে দীপু যে বাড়ির পালক ছেলে, ও তো জানতো না, কিন্তু এই কথাটা আব্বা আম্মা ওরে বইলা দিছে। ওই কথা শোনার পর থেকেই এ বাড়িতে থাকতে চাইতেছে না, ওর বলে এই বাড়িতে মন বইতেছে না। ও খালি কইতো যে এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু সবই বুঝলাম, কিন্তু এই কথা শোনার পর দীপু তো চলে যাওয়ার কথা না। আর আমি তো কখনো দীপুকে আলাদা করে দেখি নাই, ওর নিজের ছেলের মতোই ভালোবাসতাম। আর সবাই হঠাৎ করে এইভাবে চলে যাবে, আর আমার এটা বিশ্বাস হইতেছে না। এই সামান্য একটা বিষয় দীপু জানার পর এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমার মনে হইতেছে কিছু লুকাইতেছে আমার কাছে। বলো। আর সব থেকে বড় কথা কি তুমি জানো আজকে কি হয়েছে? আমি দীপুরে 50,000 টাকা দিয়া দোকানে পাঠাইছি, আর কইছি যে বিকাশে পাঠিয়ে দিবি। ওই টাকা পাঠা নাই, ও কি করছে জানো? সেই 50,000 টাকা কই যেন লুকিয়ে রাখছে। এই কথাটা আমি আব্বা আমারে বলছি, পর আব্বা আমা তো রাগারাগি শুরু করে দিছে। আমারে কইতা আমি দোকানে যা পাঠাই দিতাম, ওরে কেন পাঠাইছো? ও তো এবারে পালক সন্তান, ও তো টাকাগুলো লুকিয়ে ফেলেছে, এখন তো টাকাগুলো দিব না। এই সব সমস্ত কথা শুনে আব্বা আমারে রাগের বশে বাড়ি থেকে বের করে দিছে। কিন্তু বাবা মা তো এমন কিছু বললো না, তারা তো তোমার কথা বলবো। তুমি নাকি করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আরে বাবা তো তোমার দেখে অনেক ভয় পায় না, আর তুমি তো দীপুর অনেক ভালোবাসো। ভয়ে আমার দোষ দিচ্ছে, বুঝছো? কারণ আমার দোষ দিলে তুমি তো আমার কিছু কইবা না, এর জন্য এইরকম হয়েছে। তুমি আব্বা আমার কিছু বললো না। আর একটা কথা কই, যে ছেলে নাকি চোর, এই বাড়িতে থেকে খায়া পয়রা চুরি করছে এই বাড়ির টাকায়, ওই ছেলেকে এই বাড়িতে রাখা সম্ভব নাকি? আর কয়দিন পরে তো আমি মা হইতেছি, তুমি বাবা হইতেছো। ওই চোরের কথা বাদ দাও তো, তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বানাই। ঠিক আছে। দীপু এমনটা করবো আমার বিশ্বাস হইতেছে না। আসলে একটা প্রমাণ করে দিয়ে গেল, পর কোনোদিন আপন হয় না। নিজের সন্তানের মতো ভালোবাসতাম, আর ও কিনে সামান্য 50,000 টাকা। যাক, আপদ বিদায় হয়েছে। আমার সন্তানের উপর কোনো খারাপ ছায়া পড়ুক, আমিও তা চাই না।
বাবা, আমি তো সব কথাই বুঝলাম, কিন্তু ওরা হচ্ছে বড়লোক মানুষ, ওরা গরিবের কষ্ট বুঝে না, গরিবের খালি কষ্টই দিতে পারে। আজকে থেকে তুই আমার কাছে থাকবি। আমারও কেউ নাই, তোর খালু বিদেশ গেছে, এই কিছুদিন হইল, দেখবি একদিন আমরাও বড়লোক হয়ে যাবো, তখন আর আঙ্গ কষ্ট থাকবো না। আচ্ছা খালা, আজকে থেকে কি তোমারা সব সময় খালা বলে ডাকুম? হ, তুমি আমার এখন থেকে খালা বলেই ডাকবা। আর একটা কথা শুনো, তুমি যেই বাড়িতে আসিলা ওই বাড়ির কথা কখনো মনেও আনবা না, ওই বাড়ির নামও নিবা না। আচ্ছা ঠিক আছে বাবা, খালা। এখন চলো ঘরে যাই। আচ্ছা। বাবা সত্যি আমি টাকা চুরি করি নাই, সত্যি কথা কইতাছি বাবা, আমি টাকা নেই নাই। বাবা তুই আমার কথা শোন। বাবা আমি টাকা নেই নাই। বাবা তারা শোন আমার কথা। কি ব্যাপার, তুই আমার থেকে ভয় পালাই দিতেছিস কেন? বাবা সত্যি কথা, আমি টাকা চুরি করি নাই। সত্যি কথা, তুমি বিশ্বাস করো, আমি টাকা চুরি করি নাই। মা আমারে কোনোভাবে বিশ্বাস করতেছে না। বাবা আমি তোমার জন্য আরো কতক্ষণ অপেক্ষা করতাম, কিন্তু যেভাবে মা আমারে মারতেছিল আমি মইরাই যেতাম ওই জায়গা থাকলে, তাই আমি আইসে পড়ছি। বুঝতে পারছি, কিন্তু সত্যিটা কি সেটা তোমার তোমার দেবো বাবা। আমি জানি তুই টাকা নেস নাই, যে কিনা টাকাই চিনে না সে কি করে টাকা নিব। দীপু বাবা তুই ভয় পেস না, আমারে বল কি হয়েছে, আমি তোর পাশে আছি। টাকাগুলা টাকাগুলা তুই কি করছস? আচ্ছা বাবা আমি সত্যি কথা কইতাছি, দাঁড়াও। এই যে বাবা, এই যে এই নাম্বারটা মা আমারে দিছিল, কইছে যে এই নাম্বারে 50,000 টাকা দিবি। পরে আমি ওই যে ওই তালু ভাইয়ের দোকানে যাইয়া এই নাম্বারে 50,000 টাকা দিছি। আর মা কইতাছে আমি নাকি টাকা চুরি করছি। তুমি দোকানে যাই বাবা জিজ্ঞাসা করো, টাকা আমি সত্যি দিছি। তুই টাকা পাঠাইছিস তো? আর এই নাম্বারেই, এটা তো তোর মায়ের নাম্বার। তুই আমার সাথে চল, আমি দেখতেছি বিষয়টা। না বাবা, না আমি যাব না, যাব না আমি। শুনো, যেই বাড়িতে আমারে চোর বলে আমি আর সেই বাড়িতে যাব না বাবা। কেন, তুই তো আর চুরি করস নাই, আর এটা আমি প্রমাণ করব। আর আমার ছেলে বাড়িতে থাকবে একটা চোরের অপবাদ নিয়ে, সেটা আমি মেনে নেব? কখনো হইতে পারে না। আমি যা বলি শোন, তুই লুকাই থাকবি, আমি সব প্রমাণ করার পর তারপর তুই বের হয়ে আসবি। ঠিক আছে চলো। চল বাবা। মুক্তা, আমার ফোনটা দাও তো। আমার ফোন দিয়ে কি করবা? আর বলো না, আমার ফোনে ব্যালেন্স শেষ, জরুরি একটা কথা বলা দরকার। আচ্ছা, একটু দাও না। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার একটা সাহায্যের দরকার ছিল। গত 16 তারিখে এই নাম্বারে 50,000 টাকা আসছে কিনা এই স্টেটমেন্টটা দরকার ছিল। আমার স্টেটমেন্টটা তো ডিলিট হয়ে গেছে, একটু ইমার্জেন্সি ছিল আর কি। জি, সিম মালিক আমি নিজেই। মুক্তা, মুক্তা।